আজকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কাশ্মীরে যাবেন না, ওখানে মুসলমানেরা থাকে। বাংলার মানুষকে শুভেন্দু বারণ করছেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে কথা কি বলতে পারবেন? একজন কিন্তু বলেছেন এই কথা। কে বলেছেন? পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আপ নেতা ভগবত মান বলেছেন মোদী পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেয়ে আসেন, কিন্তু সাধারণ মানুষের প্রতিবেশী দেশে যাওয়ার অধিকার নেই। সরকারের বিদেশ নীতি নিয়ে আরো আক্রমণ শানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে ফের সরব পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবত মান। কটাক্ষ করে তিনি বলেছেন, বিনা আমন্ত্রণে মোদী পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেয়ে এসেছিলেন। তিনি স্বচ্ছন্দে প্রতিবেশী দেশে যেতে পারেন, কিন্তু দেশের সাধারণ মানুষের যাওয়ার অধিকার নেই। মোদীর 2015 সালে পাকিস্তানে যাওয়ার প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। অভিযোগ তুলে আপ নেতার প্রশ্ন, আমাদের কি প্রধানমন্ত্রীর কাছে বিদেশ নীতি জানতে চাওয়ার অধিকার নেই? প্রধানমন্ত্রী ঘানা সফর নিয়ে কটাক্ষ করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, উনি 140 কোটি মানুষের দেশে থাকতে পারেন না, 10,000 জনসংখ্যার দেশে গিয়ে সর্বোচ্চ সম্মান পাচ্ছেন। পাল্টা এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে কেন্দ্র। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক দেশে গিয়েছিলেন সফরে। ব্রাজিলে ব্রিক্স সম্মেলনে যোগ দিতেও যান, তার আগে ঘানা, ত্রিনিদাদ টোবাগো ও আর্জেন্টিনাতেও যান। ফেরার পথে যান নামিবিয়ায়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গ্লোবাল সাউথের বন্ধুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক। কোন রাষ্ট্রীয় প্রতিনিধির জন্য যা শোভনীয় নয়। পাশাপাশি দিলজিৎ দোসাঞ্জের সর্দারজি 3 ছবিতে পাকিস্তানি অভিনেতা হানিয়া আমিরের অভিনয় ঘিরে যে বিতর্ক উঠেছিল, তার বিরুদ্ধে সরব হয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তার দাবি, ছবিটি অনেক আগে তৈরি হয়েছিল, এখন যারা গদ্দার বলছে, কখনো কখনো তারা সর্দার বলে। পাশাপাশি পাঞ্জাবের জল সমস্যা নিয়ে কেন্দ্রের ভূমিকা নিয়েও সরব হয়েছেন ভগবত মান। সিন্ধু জলচুক্তি নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যেন না নেয় কেন্দ্র, দাবি তার। কলকাতা টিভি।